যতই দিন গড়াচ্ছে, গাজা যুদ্ধ কেন্দ্র করে ভয়াবহ উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। এরই জেরে যে কোনো সময় ইসরায়েলের সাথে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বড় আকারের যুদ্ধ লেগে যেতে পারে, আর সেক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়বে আরও কিছু দেশ। সব মিলিয়ে মারাত্মক অস্থিতিশীল হয়ে উঠবে আঞ্চলিক ও বৈশ্বিক পরিমণ্ডল। তার ফল ভোগ করতে হবে গোটা বিশ্বকেই। এ অবস্থায় অবিলম্বে সমস্যার মূলে থাকা গাজা যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে চীন। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের প্রতিনিধি ফু কং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। যুদ্ধরত সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে চীনের প্রতিনিধি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে করে উত্তেজনা ও সংঘাত আরও তীব্র হয় ও পুরো অঞ্চলকেই গ্রাস করে নেয়। গাজায় যুদ্ধবিরতির গুরুত্ব তুলে ধরে ফু বলেন, গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপনের সময় দাবি করা হয় ইসরায়েল আগে থেকেই তা মেনে নিয়েছে, অথচ ওই দাবির সপক্ষে বাস্তবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৩ ধাপের প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও পাশ হয়। সে সময় বলা হয়েছিল এরই মাঝে ওই প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টোটা দেখেছি। ইসরায়েল বরং বড় আকারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত করা ও ত্রাণ কর্মীদের ওপরও হামলা হচ্ছে। চীনের প্রতিনিধি বলেন, গাজায় এমন একটি যুদ্ধবিরতি প্রয়োজন যার পর পুনরায় যুদ্ধ শুরু হবে না। আমরা ইসরায়েলকে বলতে চাই, গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ক্রমাগত যে আহ্বান জানানো হচ্ছে দ্রুততার সাথে তা মেনে নিতে এবং গাজাবাসীকে সম্মিলিতভাবে শায়েস্তা করার মানসিকতা থেকে সরে আসতে। যুদ্ধবিরতি কার্যকরে প্রভাবশালী সব দেশকে এক পাটাতনে এসে কাজ করারও আহ্বান জানাচ্ছে চীন। একই সাথে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে ফিলিস্তিন ইসরায়েল ২ রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য কাজ করে যেতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানানো হয় চীনের পক্ষ থেকে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।